কোন কূটনীতিবিদ কার বাসায় সব এটা হচ্ছে তাদের নিজস্ব বিষয়। এটা নিয়ে বিএনপির কোনো মাথা ব্যথা এগুলো চিন্তা নেই। কতজন কত জায়গায় কত সভা করবেন, দেখা করবে, এটার জন্য আমাদের কোনো বিএনপির পক্ষ থেকে আমাদের কোনো কমেন্ট না। না, রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ কেন হবে? কারো বাসায় একটা মিটিং হলে কি এটা গুরুত্বপূর্ণ হয়ে গেল নাকি? যে জায়গাগুলোতে ঐক্যমত হবে সেটা নিয়ে আমরা এগিয়ে যাবো। যেখানে ঐক্যমত হবে না, আপনি আগামী নির্বাচনে প্রত্যেকটা দলের অধিকার আছে সেটা জনগণের কাছে নিয়ে যাওয়া। এর বাইরে কোনো আলোচনা নেই। যত ঐক্যমত শব্দটা কি ব্যবহার কি হয়েছে? ঐক্যমত কমিশন অর্থাৎ কি? যতটুকু ঐক্যমত হবে। যেটা ঐক্যমত হবে না, আপনাকে জনগণের কাছে আগামী নির্বাচনে নিয়ে যেতে হবে। কারণ আমাদের কিন্তু বাংলাদেশের জনগণ কোনো দায়িত্ব দেয় নাই যে বাংলাদেশকে আগামী বাংলাদেশ কীরকম হবে সব দায়িত্ব যে রাজনীতিবিদরা বসে সমাধান করে দেবে, এই দায়িত্ব কোনো দলকে বাংলাদেশের মানুষ দেয়নি। যেখানে ঐক্যমত হবে অতটুকু ঠিক আছে, না হলে আপনি জনগণের কাছে যান না, আগামী নির্বাচনে আপনার ম্যান্ডেট নিয়ে আসেন, আপনি যাই চান তা নিয়ে আসেন, কোনো অসুবিধা তো নেই। আমি তো বলছি কি সম্ভব না, এটা আলোচনার বিষয় না। আলোচনার বিষয় হচ্ছে যতটুকু ঐক্যমত হবে তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। নামেই হচ্ছে ঐক্যমত কমিশন, আপনি বুঝতে হবে তো। সুতরাং যতটুকু ঐক্যমত হবে তার মধ্যে আমাদেরকে কাজ করতে হবে, তার বাইরে তো থাকবে। তার বাইরে তো প্রত্যেক দলের অনেক কিছু আছে যেটা ঐক্যমত হয় নাই। এখানে বিএনপিরও অনেক ইস্যু আছে যেখানে ঐক্যমত হয় নাই। আমাদের কোনো অসুবিধা নেই, আমরা তো মেনে নিয়েছি। অন্য অনেক দলের অনেক বিষয় আছে যেটা ঐক্যমতে আসে নাই। সুতরাং তাদেরকে যেগুলো ঐক্যমত আসে নাই তাদেরকে আগামী নির্বাচনে জনগণের কাছে গিয়ে ম্যান্ডেট নিয়ে সংসদে আসতে হবে তো, তাই না? তার বাইরে কিছু করার তো কোনো দলের অধিকার নাই। আর কোনো দলের এই অধিকারও না যে জোর করে আরেকজনের উপর চাপিয়ে দেবে। কোন দল কি করতে সেটা প্রত্যেক দলের নিজস্ব সিদ্ধান্ত। আর বিএনপি কবে তার প্রার্থী ঘোষণা করবে সেটা বিএনপির সিদ্ধান্ত, এবং বিএনপি সব চিন্তা করে কিন্তু এই কাজগুলো করছে, তাই না? সুতরাং আরেকজন করছে বলে বিএনপিকে করতে হবে এরকম কোনো নিয়ম তো নাই। যারা করছে সেটা গুড ফর দেম, আমরা সেটা অসুবিধা রাখতে। আর বিএনপি কখন করবে এটা বিএনপি সিদ্ধান্ত নেবে, এবং ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবে। উনি তো এখনো বিএনপি চেয়ারপারসন, তো রাজনীতি থেকে চলে গেছে কেউ বলছে নাকি? উনি অসুস্থ, সুতরাং ওনার জায়গা থেকে আজকে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব দায়িত্ব পালন করছে, এবং ওনার দায়িত্ব পালনের মাধ্যমে আজকে বাংলাদেশের জাতীয়তাবাদী দল এগিয়ে যাচ্ছে। তো সুতরাং কার রোল কি হবে না হবে এটা সময় বলে দেবে, তাই না? বেগম জিয়া তখন বিএনপি চেয়ারপারসন আছেন তো, তাই না? আর উনি মাজারে যাওয়ার সাথে এটা কি সম্পর্ক আমি কিছু বুঝতে পারলাম না। মাজারে তো যেতেই পারবে, ওনার মন চাইছে ওনার স্বামীর কবরে যাবেন। হ্যাঁ, ওনার মন চাইতে পারেন না, ওনার মন চাইছে উনি গেছেন। আরে সক্রিয় হতে কি রাত্রে 10টার সময় কি মাজারে যেতে হয়নি? সক্রিয় হতে তো অনেক কিছু করা যায়। সুতরাং এইগুলা মানুষ মনে করতেই পারে, ওটা না সেটা, কিন্তু উনি তো যেতেই পারেন। ওনার তো ইচ্ছা হয় না ওনার স্বামীর কবরে যাওয়ার জন্য? সবাই যেরকম ইচ্ছা হচ্ছে ওনারও তো ইচ্ছা হতে পারে, তাই না? এটা খুবই স্বাভাবিক ঘটনা। এটাকে রাজনীতিকরণের কোনো সুযোগ নেই।